একটা কথা বলবো, যদি চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমি এরপরে অনেক বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড যেগুলো আমাদের দরকারি সেই ধরনের ভিডিও দেবো। তো যাতে আপনি সবার আগে ভিডিওটি পেয়ে যান, সেই জন্য নোটিফিকেশন বেলটি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এর থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। এমনকি যদি বাড়িতে এখন বর্তমানে প্রচুর মানুষের ঘাড়ে ব্যথা বা কোমরে বা পিঠের ওপরের দিকে ব্যথা বা ব্যথা হাতের দিকে আস্তে আস্তে চলে আসা, তো এর একটা অন্যতম কারণ হলো সার্ভাইকাল স্পন্ডালাইসিস। অর্থাৎ যে আমাদের সার্ভাইকাল যে স্পাইনটা রয়েছে সেখানে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, যার ফলে আমাদের ঘাড়ে, কাঁধে এবং হাতে বা পিঠের পিছন দিকে বিভিন্ন ধরনের ব্যথার সৃষ্টি হয়। তো প্রথমে আমরা জানবো যে এই সার্ভাইকাল স্পাইনটা কি, বা যাতে প্রবলেম হচ্ছে সেই সার্ভাইকাল স্পাইনটা কি সেটা আমরা প্রথমে জানবো। তো সার্ভাইকাল স্পাইন হলো যে আমাদের ঘাড় রয়েছে বা মাথার শেষ অংশ নিচের থেকে পুরো কোমর পর্যন্ত যে আমাদের মেরুদণ্ড রয়েছে, সেই মেরুদণ্ডর ওপরের যে ভাগ, সেই ওপরের ভাগটাকে আমরা কি বলি না সার্ভাইকাল স্পাইন। তো এই সার্ভাইকাল স্পাইনটা কি দিয়ে তৈরি হয়? সার্ভাইকাল স্পাইনের অনেকগুলি ভার্টিব্রা থাকে এবং এই ভার্টিব্রার মাঝে একটা ডিস্ক থাকে, যেটাকে আমরা সার্ভাইকাল ডিস্ক বলি। এমনকি এই ডিস্কের দু সাইড থেকে আমাদের নার্ভ গুলো যেগুলো কিনা বের হয় এবং যেগুলো আমাদের বিভিন্ন হাতের বিভিন্ন অংশে নার্ভ সাপ্লাই দেয়, যার ফলে আমরা আমাদের হাতের যে কাজ সেই কাজগুলো করতে পারি, বা আমাদের যে হাতের মুভমেন্ট সেই মুভমেন্ট গুলো আমরা করতে পারি। প্রচুর মানুষ প্রচুর কাজ করে, যার ফলে এর ফলে কি হয় না, যে আমাদের আগেই বললাম যে ডিস্কের পিছনে বা সামনের দিকে যে জয়েন্ট থাকে, যেটাকে আমরা ফ্যাসিড জয়েন্ট বলি, এই ফ্যাসিড জয়েন্টও বিভিন্ন ধরনের প্রবলেম আসার ফলে এই জয়েন্টটা কিন্তু মুভমেন্ট বা খারাপ হয়ে যায়, মুভমেন্ট হতে পারে না বা খারাপ হয়ে যায়, যার ফলে কিনা আমাদের এই ঘাড়ে ব্যথাটা শুরু হয়। এখন বেশিরভাগ মানুষেরই ঘাড়ে ব্যথা দেখা যাচ্ছে, কেননা বর্তমানে ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, টিভি এইসবের ব্যবহার বেড়ে গেছে। আমরা মোবাইল দিনের পর ঘন্টার পর ঘন্টা আমরা মাথা নিচু করে দেখছি। এছাড়া অনেকে অফিসে কাজ করে, যারা ল্যাপটপে ঘন্টার পর ঘন্টা, কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজটা করে যাচ্ছে একইভাবে একই পজিশনে বসে। এমনকি আমরা রাত্রিবেলা যখন ঘুমোই তখন আমাদের যে বালিশ কখনো উঁচু নিচু বা বিভিন্ন ধরনের আমরা যখন পজিশন চেঞ্জ করে ঘুমোই, আমাদের কিন্তু ঘাড়ের মাসেলে বিভিন্ন ধরনের প্রবলেম হয় বা মাসেল স্ট্রেংথ বা মাসেলের টান পড়ে, যার ফলে কি হয় না আমাদের ঘাড়ে ব্যথাটা শুরু হয়। আপনি জানবো যে ঘাড়ে ব্যথার যে মেন 4টি কারণ রয়েছে, সেই 4টি কারণ কি, বা এই ঘাড়ে ব্যথার যে সার্ভাইকাল স্পাইনে কি কি প্রবলেম হয়। তো সার্ভাইকাল স্পাইনে মেন যে 4টি প্রবলেম হয়, তার প্রথম পয়েন্ট বা প্রথম প্রবলেম হচ্ছে মাসল বা লিগামেন্টের প্রবলেম। অর্থাৎ আমাদের যে পুরো মাথাটা বা ঘাড়টা রয়েছে, এখানে কিন্তু মাথাটাকে ধরে রেখেছে ঘাড়ের মধ্যে যে মাসল বা এখানে যে লিগামেন্ট গুলি রয়েছে সেই লিগামেন্ট। তো এখানে এটা হচ্ছে মোস্ট কমন কারণ হচ্ছে যে সার্ভাইকাল স্পাইনে প্রবলেম হয় বা ঘাড়ে ব্যথা হয়, তার প্রথম বা মোস্ট কমন কারণ হচ্ছে আমাদের যে মাসল বা লিগামেন্ট, এতে যদি কোনো ধরনের টান পড়ে। 2 নম্বর কি না ভার্টিব্রাল যে কলাম রয়েছে বা ডিস্কে রয়েছে, সেই ডিস্কের প্রবলেম বা ভার্টিব্রাল কলাম তার মধ্যে প্রবলেম। 3 নম্বর কি না নার্ভ কম্প্রেশন। আগেই বলেছি যে ভার্টিব্রাল কলামের দু সাইডে আমাদের নার্ভ বেরিয়ে আসে, সেই নার্ভে যদি কোন রকম ভাবে ভার্টিব্রাল কলাম চাপ পড়ে, তো সেক্ষেত্রে নার্ভের একটা প্রবলেম বা নার্ভে ইনফ্লামেশন হয়, যার ক্ষেত্রে কিন্তু একটা আমাদের ঘাড়ে ব্যথা বা হাতে বিভিন্ন ধরনের ব্যথাগুলো সৃষ্টি হয়। এবং 4 নম্বর পয়েন্ট কি না স্পাইনাল কর্ড কম্প্রেশন। অর্থাৎ ভার্টিব্রাল কলামের যে ভেতর দিক দিয়ে যে স্পাইনাল কর্ড গেছে, সেই স্পাইনাল কর্ডে যদি কোনো প্রকার কম্প্রেশন হয়, সেক্ষেত্রে কিন্তু একটা আমাদের ঘাড়ে ব্যথা বা শরীরের বিভিন্ন অংশে হাতে বা পায়ে আমাদের স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়, সেক্ষেত্রে কিন্তু একটা হতে পারে। তো মোস্ট কমন কজ হচ্ছে আমাদের কি না মাসল বা লিগামেন্টে যে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম গুলি হচ্ছে সেইগুলি। তো এই ক্ষেত্রে কি হয় না আমরা যদি প্রচুর পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করি, একইভাবে কাজ করি, সেক্ষেত্রে আমাদের কি হয় না আমাদের যে এখানে মাসল বা লিগামেন্ট গুলি রয়েছে সেগুলি একটা পেশির ওপরে বা একটা মাসেলের উপরে বেশি কাজের ফলে চাপ পড়ে যায়, যার ফলে কিনা ওখানে ব্যথা সৃষ্টি হয়। এছাড়া কি হয়, যদি আমি একটা উদাহরণ দিই আপনাকে, যদি আমি বলি যে 2 কেজি একটা কোনো কিছু একটা ওজন নিয়ে এক হাতে একইভাবে চাপিয়ে ধরে রাখতে, তো সেক্ষেত্রে কি হবে, আপনি ধরে রাখলেন সকাল থেকে সন্ধ্যাবেলা গিয়ে দেখা যাবে আপনার ওই হাতের মাসেলটা
একটা ব্যথার সৃষ্টি হচ্ছে, কেননা একটা মাসেলের উপরে একটা স্পেশাল ভাবে প্রেসার বা চাপ পড়েছে, যার ফলে কি হয় না ওখানে একটা আমাদের ব্যথার সৃষ্টি হয়। এরপরে কি না এর যদি আমরা বলি ট্রিটমেন্ট বলি যে এটা বেশিরভাগ মোস্ট কমন, এমনকি এর ট্রিটমেন্টটাও খুবই সিম্পল, যে আমরা মোবাইল ফোন ব্যবহার যদি একটু কমাতে পারি, বা মোবাইল ফোন ব্যবহার করবো আমরা মোবাইল আমাদের চোখের একদম আই লেভেলে রাখতে হবে। এমনকি টিভি যদি আমরা দেখি, টিভিটাও থাকবে আমাদের আই লেভেলে। এমনকি মোবাইল ফোনে আমরা কাজ করব, ল্যাপটপেও কাজ করব, কম্পিউটারে কাজ করব, কিন্তু এই কাজের ফাঁকে 40 থেকে 45 মিনিট ছাড়া আমাদের কি একটা মাসেল ঘাড়টাকে একটু স্ট্রেচ করে নেওয়া, বা একটা মাসেলকে একটু স্ট্রেচ করে নেওয়া, হাতটা একটু স্ট্রেচ করে নেওয়া, যার ফলে কি হবে না একটা মাসেলের উপর যদিও চাপ পড়ে তো সেইটা একটু রিল্যাক্স হবে, এমনকি যার ফলে আমাদের ব্যথাটা অল্প হলেও কমবে। এবার আমরা জানবো যে ডিস্কের প্রবলেম কি হয়, বা ভার্টিব্রাল যে কলাম গুলো রয়েছে সেই কলামের জয়েন্টে কি প্রবলেম হয়, যেটাকে আমরা ফ্যাসিক জয়েন্ট বলেছিলাম। তো এই জয়েন্টে কি প্রবলেম হয় না প্রথমে আমাদের ডিস্কের মধ্যে প্রবলেম আসে। এই ডিস্কের প্রবলেমের ফলে কি হয় না ডিস্কটা পাতলা হয়ে যায়, বা ডিস্কটা হার্নিয়েশন করে সরে চলে আসে, যার ফলে কি হয় না আমাদের যে একটা ব্যালেন্স থাকে ভার্টিব্রাল কলামের মধ্যে জয়েন্টের মধ্যে, সেই ব্যালেন্সটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায়, যার ফলে কি হয় না পরবর্তীকালে এই জয়েন্টেও কিন্তু প্রবলেম চলে আসে। এবার আমরা জানবো এই ডিস্কের জয়েন্ট কেন খারাপ হয়। আমরা যদি কাজ করার মাঝে কখনো আমরা প্রায় লক্ষ্য করবেন যে মোবাইল একটা কল চলে আসলো, আমরা কানে এইভাবে ঠিক ধরে কথা বলছি, বা বিভিন্ন যদি এই ধরনের বিভিন্ন পজিশনে আমরা শোয়ার সময় বা বিভিন্ন কাজের ক্ষেত্রে যদি এরকম পজিশনে থাকে, তাহলে কি হয় না আমাদের যে ভার্টিব্রাল কলামের এক সাইডে চাপ পড়ে যায়, যার ফলে কি না আমাদের ভার্টিব্রাল কলামটা প্রবলেম চলে আসে, এমনকি ঘাড়ে আমাদের ব্যথা শুরু হয়। এটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম বা ডিস্কের প্রবলেমের মানে কমন কজ। এছাড়া কি না জেনেটিক্স ফ্যাক্টর বা জেনেটিক্স কারণে আমাদের বিভিন্ন ধরনের ডিস্কের প্রবলেম আছে, যেমন কি না একটা ডিস্কে একটা লাইফ টাইম চলার পরে কি হয় না ডিস্কের মধ্যে একটা তরল পদার্থ থাকে, যেই তরল পদার্থটা কি করে না আমাদের যে ভার্টিব্রাল কলামের যে মোবিলিটি বা একটা শক অ্যাবজর্বারের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটা কিন্তু কমে যায়। কেন কমে যায় না এই তরল পদার্থটা শেষ হয়ে যায়। এই তরল পদার্থ বা লিকুইডটা শেষ হয়ে যাওয়ার ফলে ডিস্কের মধ্যে যে হাইট, সেই হাইটটা কমে যায়। এই হাইট কমে গেলে পিছনের যে জয়েন্ট সেইগুলো আবার সরে যায়, যার ফলে ঘাড়ে ব্যথা শুরু হয়। তো এখান থেকে যদি আমরা কিভাবে রেহাই পেতে পারি, ডিস্কের প্রবলেম কিভাবে আমাদের হবে না, বা এটা হলে আমরা কি করতে পারি না এর ট্রিটমেন্টের মধ্যে একটা সিম্পল এটা না এক্সারসাইজ করতে হবে। বিভিন্ন ধরনের ঘাড়ের যে এক্সারসাইজ গুলো রয়েছে সেইগুলো আমরা করতে পারি, বা ঘাড় স্ট্রেচ বা ঘাড়ের যে বিভিন্ন মুভমেন্টের যে এক্সারসাইজ সেগুলো আমরা কোনো ফিজিওথেরাপিস্টের কাছ থেকে বা বিভিন্ন যে যোগা কেন্দ্র রয়েছে সেই যোগা কেন্দ্র থেকে গিয়ে আমরা এগুলো প্রতিদিন সকালে 10 মিনিট এবং সন্ধ্যাবেলা 10 থেকে 15 মিনিট যদি আমরা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রবলেমটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। উদাহরণ দিই যে আমাদের সার্ভাইকাল যে স্পাইনটা রয়েছে বা সার্ভাইকাল ডিস্কগুলো পরপর রয়েছে, এটা যদি আমি একটা তাঁবুর যদি বা টেন্টের একটা খুঁটি ধরি বা মেন যে খুঁটি ধরি, সেক্ষেত্রে যদি এই স্পাইন যদি বা ডিস্কগুলো যদি ডিসব্যালেন্স হয়ে যায় বা ডিস্কগুলো যদি কোনোভাবে প্রবলেম চলে আসে, তাহলে কিন্তু আমাদের পাশের যে বিভিন্ন মাসেল গুলো রয়েছে সেই মাসেল গুলোকে যদি আমরা স্ট্রেংথ বা শক্ত করে নিতে পারি, তার ফলে কিন্তু এই স্পাইনের মধ্যে আমাদের প্রেসারটা একটু কম আসে, তার ফলে আমাদের কিন্তু এখান থেকে ব্যথাটা একটু আমরা রিলিজ পেতে পারি। এরপরে আমি জানবো যে 3 নাম্বার কারণ বলেছিলাম নার্ভ কম্প্রেশন। এই নার্ভ কম্প্রেশনটা কি? নার্ভ কম্প্রেশনটা তখনই হয় যখন কিনা ডিস্ক আমাদের হার্নিয়েশন বা ডিস্ক প্রোলাপস হয়ে যায়, যার ফলে কি হয় ডিস্কটা ওখান থেকে যে ভার্টিব্রা থেকে সরে চলে আসে, যার ফলে ওর পাশ দিয়ে যে ডিস্কের পাশ দিয়ে যে নার্ভ গুলো বেরিয়েছে ওটার উপর চাপ পড়ে, যার ফলে কি হয় না নার্ভটা একটা ইনফ্লামেশন হয়। এমনকি এই নার্ভের ইনফ্লামেশনের ফলে আমাদের হাতে এবং বিভিন্ন ঘাড়ে বা বলুন বা পিঠে বলুন বিভিন্ন ধরনের আমাদের প্রবলেম সৃষ্টি হয় বা ব্যথা সৃষ্টি হয়। যদি আমি সার্ভাইকাল যে 4 নার্ভটা রয়েছে সেইটা যদি আমাদের প্রবলেম হয় তো আমাদের ঘাড়ে প্রবলেম হতে পারে। এছাড়া এই প্রবলেমটা কোথায় হবে সেটা কিন্তু কোন নার্ভ ইনজুরি হয়েছে তার উপর ডিপেন্ড করে, যার ফলে আমাদের বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে আমাদের ব্যথাটা শুরু হয়। তো আমাদের এই নার্ভ কম্প্রেশনের ফলে যদি আমাদের ব্যথা হয় তো এর থেকে আমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। তো এটা আমাদের যেহেতু জেনে গেছি যে নার্ভ একটা কম্প্রেশন বা চাপ পড়ে, সেহেতু আমরা একটু হাতটাকে যদি একটু উপরে যদি একটু স্ট্রেচ করি বা একটু ব্যায়াম করি, তার ফলে কি হবে না আমাদের যে মাসেলের
যে প্রেসারটা পড়েছিল ডিস্কের উপরে বা ডিস্কের প্রেসারের ফলে যে নার্ভটা কম্প্রেশন বা চাপ পড়েছিল সেটা কিন্তু অনেকটাই রিল্যাক্স হবে। এমনকি এই রিল্যাক্সের ফলে আমাদের ব্যথাটা কমে যাবে। এটা ম্যাক্সিমাম এটা যদি আমরা করে থাকি তো আমরা প্রায় 70% অপারেশন নাও করতে হতে পারে। এখান থেকেই আমরা এই ব্যায়াম করে বা বিভিন্ন ধরনের ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু আমরা এখান থেকে বিনা অপারেশনে আমাদের ব্যথাটা চলে যেতে পারে। এছাড়া কি না, যদি আমরা এই ব্যায়ামটা যদি 6 সপ্তাহ করি তো সেক্ষেত্রে প্রায় 90% ব্যথা আমাদের কমে যাওয়ার একটা চান্স থাকে উইথাউট এনি অপারেশন। এরপরে কি যদি আমরা 3 মাস করি তো মোটামুটি 95% ব্যথা চলে যায়, কোনো অপারেশন লাগে না। এরপরেও যদি দেখা যায় যে তার বিভিন্ন ধরনের এক্সারসাইজ করার পরেও যদি কোনো কিছু না হয় সেক্ষেত্রে বা বিভিন্ন মেডিসিন নেওয়ার পরেও যদি দিনের পর দিন তার হাতে জোর কমে যাচ্ছে আস্তে আস্তে বা আরো বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা অপারেশনের দিকে এগোতে হয়। এরপর আমরা জানবো যে 4 নাম্বার যেটা বলেছিলাম যে স্পাইনাল কর্ড কম্প্রেশন, অর্থাৎ আমাদের এই স্পাইনাল কর্ডটা হচ্ছে মেন, যেখান থেকে কিনা বিভিন্ন ধরনের নার্ভ গুলো বেরিয়ে আমাদের শরীরের বিভিন্ন অংশে নার্ভ সাপ্লাই করে থাকে। তো এই স্পাইনাল কর্ড যদি কম্প্রেশন হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের চোখের থেকেও একটা খুবই সেন্সিটিভ একটা পার্ট, চোখের থেকেও কিন্তু খুব সেন্সিটিভ, যার ফলে এতে যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক ভয়ানক একটা শরীরের বিভিন্ন প্রবলেম আসতে পারে। যেমন কিনা আমাদের যদি আমরা ইউরিন বা স্টুল বলুন বা পেচ্ছাপ পায়খানা আমরা আটকে রাখতে পারবো না। এছাড়া কি আমাদের হাত অসাড় হয়ে যাবে, পা অসাড় হয়ে যাবে, আমরা চলতে পারবো না, আমাদের পায়ের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা ঠিকঠাক হবে না, চলতে গিয়ে আমরা পড়ে যাব, হাতে কোনো কিছু ধরে রাখতে পারবো না, হাত পা কোনো সার থাকবে না। এই সমস্ত সমস্যাগুলি হয় যেটাকে আমরা বলে থাকি সার্ভাইকাল মায়োপ্যাথি, অর্থাৎ এটা কিন্তু একটা খুবই ভয়ঙ্কর পজিশনে চলে যাও। তো এইগুলো আমরা জানলাম। তো এর থেকে আমরা কিভাবে বা ট্রিটমেন্ট কিভাবে হয় সেটা এখন আমরা জানবো। এর ট্রিটমেন্টের মেনলি 2টো প্রোটোকল রয়েছে। সেটা কি না, যদি নার্ভ কম্প্রেশন হয় সেটা একরকম ভাবে, আর একটা কি যদি নার্ভ কম্প্রেশন না হয় সেটা আর একভাবে ট্রিটমেন্ট হয়। তো প্রথমে আমি বলবো যদি কারো নার্ভ কম্প্রেশন না হয় তো সেক্ষেত্রে কি হয় না, বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া হয়, যেমন কিনা বিভিন্ন অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ রয়েছে বা বিভিন্ন মাসল রিল্যাক্সেন্ট পেন কিলার, যেগুলো দেওয়ার ফলে বা আমরা বিভিন্ন ফিজিওথেরাপি করে সেগুলো কিন্তু ব্যথাটা আমরা কমিয়ে আনতে পারি। বা এমনকি এই যে ফিজিওথেরাপি বা যে ব্যায়ামটা রয়েছে সেই ব্যায়ামগুলো আমরা যদি দিনের পর দিন করতে থাকি বা এটা ব্যায়ামটা যদি কন্টিনিউ করতে থাকি তো এই ব্যথাটা কিন্তু আমাদের আর হয় না বা ব্যথাটা আমাদের আবার ফিরে আসে না। এবারে আমি বলবো যে যদি আমাদের নার্ভ কম্প্রেশন হয়ে যায় বা নার্ভ যদি আমাদের যে বললাম ভার্টিব্রাল কলাম দ্বারা যদি প্রেস হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে, সেই মেডিসিন গুলো নিতে হয় নার্ভের মেডিসিন, যেমন বিভিন্ন যে নিউরোপ্যাথিক মেডিসিন রয়েছে এই মেডিসিন, তার সাথে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে বলা হয়। এছাড়া তাকে পেশেন্টকে বলা হয় যে পশ্চার, অর্থাৎ বসার যে পশ্চার রয়েছে বা দাঁড়ানোর যে পশ্চার রয়েছে সেই পশ্চার বা মুভমেন্ট সেগুলো কিন্তু তাকে ঠিক করতে বলা হয়। সেক্ষেত্রে কিন্তু প্রায় ঠিক হয়ে যায়। যদি ঠিক না হয় অর্থাৎ দিনের পর দিন যদি এরপরে তার প্রবলেম আরো বাড়তে থাকে সেক্ষেত্রে অর্থাৎ তাকে কিন্তু আমাদের অপারেশনের দিকে যেতে হয়। তো মেনলি আমাদের এখানে অপারেশন যেগুলো হয়ে থাকে সেগুলো আমি একটু সংক্ষেপে বলছি। তো প্রথমে আমাদের কি করা হয়, ডিকম্প্রেশন বা ল্যামিনেক্টমি করা হয়। অর্থাৎ কি করা হয় না, এখানে কি করতে হয় না যে এটা আমাদের করা হয় মেনলি নার্ভের যে কম্প্রেশন বা নার্ভের মধ্যে যে প্রেসারটা ছিল সেই প্রেসারটা রিলিজ করা হয়। এছাড়া কি করা হয়, ফিউশন নামক একটা সার্জারি রয়েছে। এই ফিউশন সার্জারিতে কি করা হয় না, যে ডিস্কটা সরে আসে বা ডিস্কটা কোলাপস হয় সেক্ষেত্রে কি হয় না, আমাদের হিপ রয়েছে অর্থাৎ কোমরের কাছে একটা বোনের টুকরো নিয়ে ওই ডিস্কটাকে সরিয়ে নিয়ে আসা হয়, এমনকি ওখানে ওটা রিপ্লেস করা হয়, এমনকি যাতে ওই বোনটা সরে না আসে বা চাপ না পড়ে বেশি, সেই জন্য ওপর এবং নিচে একটা প্লেট দিয়ে স্ক্রু দিয়ে আটকে দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের কি না ফিউশন সার্জারি যেটাকে আমরা বলি। এর ক্ষেত্রে কি হয় না, আমাদের যে প্রেসারটা পড়েছিল সেটাও রিলিজ হলো, এমনকি ডিস্কের যে যাওয়ার ফলে যে ভার্টিব্রাল কলামের ডিসব্যালেন্স সেটাও এখানে মেনটেন করা হয়। এটাতে কিন্তু আমাদের মুভমেন্ট হয় না। এখন বর্তমানে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ডিস্ক চলে এসেছে যেটা কিন্তু মুভমেন্ট করতেও আমাদের সাহায্য করে। এছাড়া কি হয় না, একটা সার্ভাইকাল ডিস্ক রিপ্লেসমেন্ট হয়,
অর্থাৎ সার্ভাইকাল ডিস্কটাকে পুরোটাকে আমাদের একটা রিপ্লেস করে দেওয়া হয়। এই ছিল আজকে আমার টপিক, সার্ভাইকাল স্পাইন বা সার্ভাইকাল স্পন্ডালাইসিসের যে ব্যথা প্রবলেম সেইগুলো নিয়ে। তো ভিডিওটা কেমন লেগেছে সকলকে বলবো জানানোর জন্য কমেন্ট করে, এমনকি ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।